আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ 12টি কিচেন টিপস নিয়ে। আশা করি এই টিপসগুলো ফলো করার ফলে আপনাদের কিচেনের অপচয় বন্ধ হয়ে যাবে। আর অপচয় বন্ধ হওয়া মানে বেঁচে যায় আমাদের অনেক অনেক টাকা। তো আশা করছি এই টিপসগুলো ফলো করে আপনারা অনেক উপকার পাবেন। তো চলুন এই টিপসগুলো আমরা দেখে নেই। আমার প্রথম টিপস পোলাও নিয়ে। আমরা সবাই পোলাও রান্না করার সময় চালটাকে ভিজিয়ে রাখি, এতে রেজাল্ট খুব ভালো আসে। তো অনেক সময় কম থাকার কারণে চালটাকে ভেজানোর সময় থাকে না। তখন কি করবেন? চালটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে নেবেন। যেখানে আপনার চালটাকে ভিজিয়ে রাখতে হতো 20 থেকে 25 মিনিট, সেই রেজাল্টটাই পেয়ে যাবেন 10 মিনিটে। আশা করি টিপসটা ভালো লেগেছে। আমরা অনেক সময় অনেক কাজের চাপে প্যাকেটের জিনিস ঢালতে পারি না, একটু ঢেলেই রেখে দেই, যখন হাতের কাজ শেষ হয় তখন করি। তো আমরা যদি কিছুটা কাপড় শুকানোর কাটার রান্নাঘরে রেখে দেই, তাহলে কিন্তু এই প্যাকেটগুলো খুবই সহজে আটকে রেখে দিতে পারি। যখন হাতের কাজ কম থাকবে তখন ঢেলে নেব। তো আশা করি কিছু কাটা রান্নাঘরে রেখে দেবেন। আচ্ছা, চা পাতা রাখার সময় কিন্তু চামচটা এভাবে দিলে ঢাকাটা বন্ধ করা যায় না। তো চামচটা কিন্তু উল্টে এভাবে ঢুকিয়ে দিতে পারেন, খুব সহজে বয়ামের ঢাকাটা লেগে যাবে। আশা করি আমার এই টিপসটাও ভালো লেগেছে। আমরা বাচ্চাদের রাতের বেলা দুধ দিতে যাই, তো দুধটাকে ঠান্ডা করতে করতে বাচ্চা ঘুমিয়েই যায়। যেই দুধটা ঠান্ডা হতে প্রায় আধা ঘন্টা লাগে, সেই দুধটা কিন্তু আপনি 10 থেকে 12 মিনিটেই ঠান্ডা করে নিতে পারেন। 2 চামচ এই দুধের মগে দিয়ে দেবেন, দেখবেন দুধটা কিন্তু আধা ঘন্টার জায়গায় 10 মিনিটেই ঠান্ডা হয়ে যাবে। আশা করি এই টিপসটিও ভালো লেগেছে। সবজি কাটা। আমরা কিন্তু অনেক সময় সবজি কাটা নিয়ে দেরি করে ফেলি, সেক্ষেত্রে আমাদের রান্নাটাও দেরি হয়ে যায়। তাই দ্রুত কিভাবে পেঁপেটা কেটে ভাজি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন। একটা পিলার নিয়ে নেবেন। এই কাটার পিলারের দিয়ে কিন্তু খুবই দ্রুত পেঁপেটাকে কেটে ভাজি করে নেওয়া যেতে পারে। দেখুন, বটি অথবা ছুরির চেয়ে কিন্তু অনেক দ্রুতই এই পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে কেটে নেব। আর ভাজির জন্য কিন্তু পিলারের সাহায্যে খুবই দ্রুত আপনারা কেটে নিতে পারেন। একটু দেখে নিন কিভাবে কেটে নেবেন। পিলারের সাহায্যে কিন্তু এই মাঝের অংশটা খুব সহজেই ফেলে দেওয়া যায়। তারপরে একেবারে পাতলা পাতলা একই সাইজের করে কেটে নিতে পারবেন। এটা কিন্তু পিলার দিয়ে খুবই সহজে হয়ে যায়। একটা মাত্র পিলারের সাহায্যে খুব দ্রুত আমরা সবজি ভাজি করে নিতে পারি। যদি আমার এই টিপসটি ভালো লাগে, অবশ্যই একটা পিলার ব্যবহার করতে পারেন। আর যারা করেন তারা তো অবশ্যই জানেন এই পিলার যে আমাদের কতটা কাজে লাগে। রুটি বা পরোটা তৈরির জন্য ডোয়ের উপরে যদি একটু তেল লাগিয়ে প্রায় 20 মিনিট রেখে দিন, তাহলে কিন্তু খুবই সফট রুটি বা পরোটা তৈরি হবে। আমার এই টিপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কাজ করার সময় আমাদের হাত থেকে কিন্তু একটু একটু তেল পড়েই যায়, আর তেল চিটচিটে হয়ে যায়। সেটা কিন্তু সাবান দিয়ে ধুতে হয়, সেখানে সময় সাপেক্ষ, হাতে অনেক কাজ থাকে, তাই দ্রুত সাবানে ধোয়া যায় না। তাই কি করবেন জেনে নিন। হাতের কাছে কিন্তু ময়দা থাকে, যেখানে তেল পড়ে যাবে সেখানে ময়দা ছিটিয়ে একটু ঘষে নেবেন। এই তেল কিন্তু মেঝেতেও পড়লে অনেক বিরক্ত লাগে, তাই সাথে সাথে কিন্তু একটু ময়দা ছিটিয়ে একটা শুকনো কাপড় অথবা টিস্যু দিয়ে মুছে দেখবেন। এটা যে কতটা উপকারী একটা টিপস, করেই দেখবেন,
তেল চিটচিটে থাকবেই না। পরের টিপস, মসুর ডাল। আমাদের সবার রান্নাঘরেই কিন্তু মসুর ডাল থাকে। ডালটাকে কিভাবে সংরক্ষণ করবেন দুটো পদ্ধতি বলে দিচ্ছি। আপনারা কিন্তু অনেক অনেক ডাল রেখে সংরক্ষণ করতে পারেন, আমি অল্প ডাল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ডালে সামান্য একটু রেগুলার তেল দিয়ে দেবেন, প্রায় হাফ চা চামচের মতো। খুব ভালো করে ডালের গায়ে মিশিয়ে নেবেন। এভাবে কিন্তু ডাল আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন, ডালে একটুও পোকা ধরবে না। আশা করি ভালো লেগেছে। আরও একটা টিপস বলে দিচ্ছি, যদি তেল দিতে না চান, হাতের কাছে যদি রসুন থাকে, ডালের ড্রামে বা ডালের টিনে এরকম একটা রসুন রেখে দেবেন, দেখবেন কখনোই ডালে আর পোকা আসবে না। আমি অল্প দিয়ে দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু অনেক অনেক ডাল এভাবে সংরক্ষণ করতে পারবেন। চলে এলাম পরের টিপস, তেল। আমরা রান্নায় রেগুলার তেল ব্যবহার করে থাকি। অনেকে সাদা তেল, অনেকে আবার সরিষার তেল ব্যবহার করি, কিন্তু তুলনামূলকভাবে সরিষার তেলটা কিন্তু কম লাগে, আর এই সাদা তেলটা একটু বেশি লাগে। কেন? এই তেলটা কিন্তু সরিষার তেলের তুলনায় অনেক পাতলা হয়, তাই পরিমাণটাও একটু বেশি লাগে। রান্নার সময় এই তেলটাও যেন সরিষার তেলের মতো কম ব্যবহার করা যায়, সেক্ষেত্রে কি করবেন, কিছুটা তেলে লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে মেশাতে মেশাতে দেখবেন এই তেলটাও কিন্তু ঘন হয়ে গিয়েছে, আর এই ঘন হওয়ার কারণে কিন্তু রান্নায় তেলটা খুব কম লাগবে। আশা করি আমার এই টিপসটা আপনাদের ভালো লেগেছে। উপকৃত তো হবেনই, বেঁচে যাবে তেলের অনেক অনেক টাকা। লেবু আনার পর প্রায় 2-4 দিন পরেই কিন্তু লেবুটা শুকিয়ে যায়, তাই কিভাবে লেবুটাকে সংরক্ষণ করবেন একটু জেনে নিন। প্রথমত, লেবুগুলোকে যদি কাগজে মুড়িয়ে রাখা হয় তাহলে বেশ কিছুদিন ভালো থাকে। পত্রিকার কাগজ নিতে পারেন, আমার কাছে যেটা ছিল সেটাই নিয়েছি। লেবু দিয়ে আরও একটি টিপস বলে দিচ্ছি, যা কিনা লেবুকে প্রায় 15 থেকে 20 দিন কিন্তু সতেজ রাখতে পারেন। একটা বয়ামে লেবুগুলোকে দিয়ে দেবেন। এই বয়াম ভর্তি করে পানি দিয়ে দেবেন, পানিটা কিন্তু নর্মাল। আর এই পানিতে দিয়ে দেবেন 1 চা চামচ ভিনেগার। এভাবে নর্মাল ফ্রিজে রেখে মাস জুড়েই লেবু সংরক্ষণ করতে পারবেন। লেবুর এই সতেজ ভাব কিন্তু একটুও নষ্ট হবে না। আশা করি আমার এই টিপসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এইভাবে রেখে দেবেন। কাঁচামরিচ কিন্তু পচন ধরে এই বোটা থেকে, তাই কাঁচামরিচ সংরক্ষণের ক্ষেত্রে প্রথমেই বোটাগুলো ফেলে নিতে হবে। আচ্ছা, বোটা ফেলে তো সংরক্ষণ করবেন, কিন্তু রঙটা এরকম সুন্দর কিভাবে রাখবেন একটু জেনে নিন। রেগুলার তেল থেকে একটু তেল দিয়ে দেবেন, হয়তো বা সরিষার, নয়তো বা সয়াবিন, যে কোনো একটু তেল মেখে নেবেন। এয়ারটাইট বক্সে একটা কাগজ দিয়ে দেবেন, তারপরে কাঁচামরিচগুলো দিয়ে আরেকটা কাগজ উপরে দিয়ে দেবেন। বক্সটাকে বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এই কাঁচামরিচগুলো কিন্তু 1 মাসেও কিছুই হবে না, এই মরিচগুলো কিন্তু মাস জুড়ে এরকমই থাকবে। আশা করি আমার এই টিপসটিও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।